আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। কল্পনা করুন একটি মাস যেখানে আকাশ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় অশ্রুসিক্ত বৃষ্টির মতো। আপনার হৃদয়ের সব গুনাহ ধুয়ে যায় পবিত্র নদীর স্রোতে। জান্নাতের সোনালী দরজা খুলে যায় শুধু আপনার জন্য। আর আপনি অনুভব করেন আল্লাহর অসীম প্রেম যা চিরতরে আপনার আত্মাকে বদলে দেয়। এটাই রমজান, আমাদের জীবনের সবচেয়ে হৃদয় ছোঁয়া উপহার। কিন্তু আপনি কি সত্যিই জানেন এর গভীর ইতিহাস, অসীম ফজিলত, জীবন বদলে দেওয়া গুরুত্ব, করণীয় বর্জনীয় পথের অশ্রুসিক্ত পুরস্কার? না জানলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা হৃদয় ছুঁয়ে জানবো রমজানের পুরো ছবি। চলুন শুরু করি এই পবিত্র যাত্রা। চলুন ফিরে যায় ইসলামের সোনালী যুগে, যেখানে রমজানের রহমতের গল্প শুরু হয়। প্রিয় শ্রোতা, রমজানের ইতিহাস শুধু ঘটনা নয়, এটি আল্লাহর প্রেমের অশ্রুসিক্ত গল্প, যা হাজার বছর ধরে মানবজাতির হৃদয়কে ছুঁয়ে চলেছে। হজরত নূহ আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালামের যুগের উম্মতদের মধ্যেও রোজা ছিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইসলামে রমজানের রোজা ফরজ হয় মদিনাতুল মুনাওয়ারায় হিজরি দ্বিতীয় সনে। এই মাসেই কোরআন নাজিল শুরু হয়। হেরা গুহায় প্রথম আয়াত বর্ণিত হয়েছে, আর পুরো কোরআন রমজানে নাজিল হয়েছে। প্রথম রমজানে বদর যুদ্ধ সংঘটিত হয় এবং সেখানে ৩১৩ জন সাহাবী আল্লাহর রহমতে জয়ী হন। তাই এই মাসটি শুধু রোজার মাস নয়, কোরআনের মাস, হেদায়েতের মাস এবং বিজয়ের মাস। রমজানের ফজিলত অসীম এবং হৃদয় ছোঁয়া। এই মাসে কোরআন নাজিল হয়েছে, যা আমাদের জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাযানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান এলে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়, শয়তান শিকলে বাধা পড়ে। হাদিস শরীফে আরও একটি ফজিলতের কথা বর্ণিত হয়েছে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজানের গুরুত্ব কি? আল্লাহ বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। রোজা আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ শেখায়, গরিবের কষ্ট অনুভব করায়, ধৈর্য বাড়ায়, হৃদয়কে পবিত্র করে। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বেড়ে যায়, আর লাইলাতুল কদরে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদত পাওয়া যায়। রমজান হলো আত্মশুদ্ধির, আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে হৃদয়স্পর্শী সুযোগ। এই রমজানকে সঠিকভাবে কাজে না লাগাতে পারলে জীবন অসম্পূর্ণ। পবিত্র রমজানে আমাদের করণীয় কাজ। চলুন জেনে নেই রমজানে আদর্শিকভাবে করণীয় কাজগুলো, যা আমাদের হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যাবে। রমজানে যা করতে হবে তা শুধু কর্তব্য নয়, হৃদয়ের খোরাক। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এই মাস কোরআনের মাস। তাসবিহ, তাহাজ্জুদ, দোয়া সর্বদাই পাঠ করা, দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর দান করতেন। পরিবার প্রতিবেশীদের সাথে সময় কাটানো, ক্ষমা চাওয়া, ইতিকাফ করা যদি সম্ভব হয়। এগুলো করলে হৃদয় আল্লাহর আরও কাছে আসে, জীবন পবিত্র হয়ে ওঠে। এটাই রমজানের সত্যিকারের সৌন্দর্য। রমজান মাসে ইবাদতের পরিমাণটা যেমন বাড়িয়ে দিতে হয়, ঠিক তেমনি কিছু গুনাহের কাজ চিরতরে বন্ধ করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। চলুন রমজানে বর্জনীয় কাজগুলো সম্পর্কে জেনে নেই। সতর্ক হন, রমজানে বর্জনীয় কাজগুলো থেকে দূরে থাকুন, না হলে আপনার রোজা অর্থহীন হয়ে যাবে। রোজা শুধু খাবার পানি থেকে দূরে থাকা নয়, গুনাহ থেকেও বিরত থাকতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা এবং তার উপর আমল করা ছেড়ে দেয় না, তার রোজা আল্লাহ তাআলার নিকট কোনো প্রয়োজন নেই। তাই এড়িয়ে চলুন মিথ্যা, গীবত, পরনিন্দা, ঝগড়া, রাগ, সময় অপচয়, চোখ ও জিহ্বার গোনা থেকে। বাহ্যিকভাবে রোজা রাখার পাশাপাশি অভ্যন্তরীণভাবেও রোজাকে অনুভব করুন, তাহলে রমজানের সত্যিকারের ফজিলত পাবেন। এখন শুনুন রমজানের অশ্রুসিক্ত পুরস্কারের কথা, যা আমাদের চোখকে আনন্দে অশ্রুসিক্ত করবে। পুরস্কার কি? গুনাহ মাফ হবে, জান্নাতে রোজাদারদের জন্য থাকবে নির্দিষ্ট প্রবেশদ্বার, অসীম সওয়াব ও রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুটি খুশির মুহূর্ত, একটা ইফতারের সময়, আর একটি কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাতের সময়। লাইলাতুল কদর পেলে হাজার মাসের ইবাদতের সওয়াব, আল্লাহ নিজ হাতে রোজার প্রতিদান দেবেন। এটাই রমজানের সবচেয়ে হৃদয় ছোঁয়া উপহার। প্রিয় শ্রোতা,
রমজান আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত। এর ইতিহাস থেকে পুরস্কার সবকিছুই আমাদেরকে তাকওয়ার পথ দেখায়। আসুন এবার পুরোপুরি কাজে লাগাই, রোজা রাখি, কোরআন পাঠ করি, দান করি, গুনাহ ছেড়ে দিই। আল্লাহ আমাদের সবার রমজানকে কবুল করুক। আমিন। মা আসসালামু আলাইকুম।